হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? চলে আসলাম ওয়ান পাঞ্চ ম্যানের আরো একটি এপিসোড নিয়ে। তো এই এপিসোডে কি হয় চলুন দেখে আসি। তো এপিসোডের শুরুতে আমরা সাইতামাকে দেখতে পাই। সে তার ওয়াটারিং ক্যানে পানি ভরছে। এদিকে টিভিতে এক নিউজ টক শোতে একজন মসকিটো এক্সপার্টের কাছে জিজ্ঞাসা করা হয় যে এবছর মশার এত আউটব্রেক হওয়ার আসল কারণ কি। উত্তরে মসকিটো এক্সপার্ট বলে যে সত্যি কথা বলতে এই মশাগুলো একদমই ভিন্ন প্রকৃতির, যা আমি আগে কখনো দেখিনি, তাই এদের সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। এরপর নিউজে জানানো হয় যে মসকিটোর একটা বড় ঝাঁক সিটি জেড দিকে যাচ্ছে। আপনারা তো জানেন সাইতামা সিটি জেডেই থাকে। নিউজে আবার জানানো হয় যে সিটি জেডে মশার অনেক বড় একটা ঝাঁক দেখা গিয়েছে। মশাগুলো ফার্মে থাকা পশু পাখির উপর অ্যাটাক করেছে। আপনারা যদি কেউ মশার ঝাঁক দেখেন তাহলে সেখান থেকে নিরাপদ স্থানে সরে যান। অন্যদিকে সাইতামা মনের সুখে তার ক্যাকটাস গাছে পানি দিতে থাকে। ঠিক তখনই একটা মশা এসে তার হাতে বসে। সাইতামা মশাটাকে মারার চেষ্টা করে, কিন্তু সে মারতে পারে না, যার কারণে সে অনেক বিরক্ত হয়ে যায় আর ওই মশাটাকে মারার চেষ্টা করতে থাকে। এরপরে আমরা দেখতে পাই বিশাল বড় একটা মশার ঝাঁক সিটি জেডে ঢুকে গিয়েছে। ইমার্জেন্সি অ্যানাউন্সমেন্টে জানানো হয় যে এদের থ্রেট লেভেল ডেমনিক। এলাকাবাসীর কেউ যেন কোনো অবস্থাতেই ঘর থেকে না বের হয় সেই অনুরোধ করা হলো। এর পরের সিনে আমরা দেখতে পাই ওই মশার ঝাঁকের সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তার নাম হলো জেনস। সে বলে যে টার্গেট পেয়ে গিয়েছি। অন্যদিকে আমরা একটা চোরকে দেখতে পাই যে কিনা মার্কেট থেকে চুরি করে কেবলমাত্রই বের হয়ে এসেছে। সে বলে যে এই ইমার্জেন্সি অ্যানাউন্সমেন্টটাকে অনেক ধন্যবাদ, এর কারণেই আজ শহরটা একদম খালি। কিছু মশার কামড়ে কি কেউ মরে নাকি? যেহেতু আমি এত কিছু পেয়েছি, এর পরিবর্তে শরীর থেকে না হয় একটু রক্ত মশাদের খেতে দিলাম। ঠিক তখনই অনেক জোরে বাতাস হয় আর সেই মশার ঝাঁক এসে ওই চোরটার পুরো শরীর ঢেকে ফেলে এবং মুহূর্তের মধ্যেই তার শরীরের সকল রক্ত চুষে নেয়। এরপর ওই মশার ঝাঁকের ভেতর থেকে একটা মনস্টার বের হয়ে আসে আর বলে যে এই সামান্য রক্ত আমার জন্য যথেষ্ট নয়, আমার জন্য আরো রক্ত নিয়ে আসো। এই মনস্টারটার নাম হচ্ছে মসকিটো গার্ল। এ মূলত মশার পুরো ঝাঁক কন্ট্রোল করে। হঠাৎই জেনস চলে আসে এবং মসকিটো গার্লের উপর অ্যাটাক করে বসে আর বলে যে আমি বুঝতে পেরেছি তুমি এসব মশাদের কোনো এক সিগন্যালের মাধ্যমে কন্ট্রোল করছো আর এদের দিয়ে মানুষের শরীর থেকে রক্ত বের করে নিয়ে আসছো আর তারপর সেই রক্ত নিজে খেয়ে নিচ্ছ। তো আমি যদি তোমাকে মশাদের লিডারকে মেরে ফেলি তাহলে কি বাকি সব মশারা মারা যাবে? মসকিটো গার্ল বলে যে আমাদের পরবর্তী খাবার আমাদের সামনে রয়েছে, যাও গিয়ে তার সব রক্ত বের করে নিয়ে আসো। মশাগুলো জেনসের সারা শরীরকে ঘিরে ফেলে। জেনস মশার উপর ইনসিনরেট নামের একটি অ্যাটাক করে বসে, যার ফলে সব মশা ওখানেই পুরো ছাই হয়ে যায়, যেটা দেখে মসকিটো গার্ল অবাক হয়ে যায়। এরপর জেনস বলে যেখানে আছো সেখানেই থাকো, এখন আমি তোমাকে মেরে ফেলবো। উত্তরে মসকিটো গার্ল বলে তুমি আমাকে মারবে? ঠিক আছে, চেষ্টা করে দেখো। জেনস মসকিটো গার্লের উপর অ্যাটাক করে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই সাইতামা এখনো সেই মশাটাকে মারার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই মারতে পারছে না, যার কারণে সাইতামার মশাটার ওপর অনেক রাগ উঠে যায়। অন্যদিকে জেনস আর মসকিটো গার্ল মারামারি করতে থাকে। জেনস মসকিটো গার্লের উপর ইনসিনরেট দিয়ে অ্যাটাক করে, কিন্তু মসকিটো গার্ল জেনসের অ্যাটাক ডজ করে ফেলে এবং জেনসের ওপর পাল্টা অ্যাটাক করে বসে এবং তার ডান হাত ছিঁড়ে ফেলে। মসকিটো গার্ল বলে আমার নেক্সট টার্গেট হলো তোমার পা, কিন্তু তখনই মসকিটো গার্ল রিয়েলাইজ করে যে তার শরীর থেকে তার পা দুটো আলাদা হয়ে গিয়েছে। যখন মসকিটো গার্ল জেনসের হাত ছিঁড়ে ফেলে ঠিক তখনই জেনস মসকিটো গার্লের পা তার শরীর থেকে আলাদা করে ফেলে। তারপর মসকিটো গার্ল সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জেনস বলে অসম্ভব, তুমি আমার থেকে পালাতে পারবে না, আর সেই সাথে ফিউটাইল নামের একটি ব্লাস্ট অ্যাটাক করে। মসকিটো গার্ল বলে এই লোকটা আসলে কে? ও আমাকে ধরে ফেলবে যদি আমি কিছু না করি। সে বলে যদিও সিটির সব মানুষ লুকিয়ে আছে, কিন্তু জঙ্গলের পশু পাখি তো লুকিয়ে নেই। তখন সে সব মশাদের ডেকে নিয়ে আসে আর তাদের থেকে সব রক্ত নিজের শরীরে নিয়ে নেয়। এটা দেখে জেনস বলে এত বেশি রক্ত যদি সে সংগ্রহ করে থাকে তাহলে সব রক্ত খাওয়ার জন্য নয়, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এটা শেষ করা উচিত। ঠিক তখনই পেছন থেকে সাইতামা মশা
মারার একটি স্প্রে নিয়ে ওই মশাটার পেছন পেছন দৌড়ে আসতে থাকে। সে তখনও ওই মশাটাকে মারতে পারেনি। সাইতামা বলে, আরে পালাচ্ছ কোথায়, এদিকে আসো, আমাদের দুজনের ভেতর এখনো মারামারি শেষ হয়নি। জেনোস সাইতামাকে দেখে বলে, এই টাক্কু লোকটার আবার কি হলো? সাইতামার নজর ওই মশার ঝাঁকের উপর গিয়ে পড়ে আর বলে, এগুলো মশা? জেনোস সাইতামাকে বলে, ওই এখান থেকে জলদি পালাও, ওই মশাগুলো যদি তোমাকে সেন্স করতে পারে তাহলে তোমার উপর ওরা হামলা করে বসবে। সাইতামা বলে, তাই নাকি? তাহলে তো আমাদের এখনই এখান থেকে পালানো উচিত। তখনই মশার ঝাঁক জেনোস আর সাইতামার দিকে ধেয়ে আসে আর অলমোস্ট পুরো শহরটাকেই তারা ঢেকে ফেলে। কিন্তু জেনোস মশাগুলোর উপর অ্যাটাক করে এবং মুহূর্তেই সব মশা পুড়ে ছাই হয়ে যায়। জেনোস বলে, তুমি কথা বলতে পারো, তাই আমি ভেবেছিলাম তোমার ভেতর অন্তত হিউম্যান লেভেলের বুদ্ধি আছে, কিন্তু তুমি মানুষের মতো দেখতে হলেও তুমি একটা পোকা। তুমি সব মশাদের এক জায়গায় ডেকে নিয়ে এসেছো, তাই আমার এদেরকে পুড়িয়ে ফেলতে তেমন কোনো পরিশ্রমই করতে হলো না। আমি কনফার্ম করেছি যে আমার আশেপাশে 500 মিটারে কেউ নেই, আর তাই আমি এত বড় এরিয়া জুড়ে আমার অ্যাটাকটা করতে পারলাম। আরে ওয়েট, ওই টাকলুটা কই গেল? তখনই সাইতামা পেছন থেকে বলে, আরে ভাই, তুমি তো আমাকে বাঁচিয়ে নিয়েছো, তুমি তো দারুণ একজন লোক। আচ্ছা, তুমি যেটা করলে এটা কি ছিল? তুমি ওই মশাগুলোকে মুহূর্তেই শেষ করে দিলে। সাইতামার শরীরের কাপড় পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিন্তু ওর শরীরে একটু আঁচড়ও পড়েনি। জেনোস সাইতামাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সাইতামার কিছুই হয়নি। ঠিক তখনই মস্কিটো গার্ল একটা নতুন শক্তিশালী ফর্মে চলে আসে আর বলে, তুমি হলে একটা বোকা, ওই মশাদের আমার কোনো প্রয়োজনই নেই। মস্কিটো গার্ল তার একটা অ্যাটাক দিয়ে পুরো একটা বিল্ডিং ধ্বংস করে ফেলে। সে জেনোসের ওপর অ্যাটাক করতে থাকে, যার ফলে জেনোসের ভেতরের সব যন্ত্রপাতি ভেঙে যায়। মস্কিটো গার্ল জেনোসকে বলে যে, তোমার ঘুষি সামান্য একটা মশাকেও মারতে পারছে না, তুমি অনেক দুর্বল। তারপর জেনোস মনে মনে বলে, এখন আমি বুঝতে পেরেছি এই মস্কিটো গার্ল যত রক্ত নিজের শরীরের ভেতর নেবে সে ততই শক্তিশালী হয়ে উঠবে। মস্কিটো গার্ল বলে, এবার আমি তোমার মাথার উপর অ্যাটাক করব। জেনোস বলে, এখন আমার জেতা একেবারেই অসম্ভব, আর এখন আমি যেটা করতে পারবো সেটা হলো নিজেকে ধ্বংস করা। কিন্তু মস্কিটো গার্ল জেনোসকে অ্যাটাক করার আগেই সাইতামা মস্কিটো গার্লকে একটা চড় মেরে দেয়, যার ফলে সে সাথে সাথেই মারা যায়। যেটা দেখে জেনোস পুরো অবাক হয়ে যায় আর নিজেকে ধ্বংস করার হাত থেকে বেঁচে যায়। সাইতামা সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু জেনোস তাকে ডেকে বলে, প্লিজ আমাকে আপনার নামটা বলেন। সাইতামা বলে, আমার নাম হলো সাইতামা। জেনোস বলে, আমি আপনার শিষ্য হতে চাই। উত্তরে সাইতামা জেনোসের কথায় তেমন কোনো ধ্যান না দিয়েই বলে, আচ্ছা ঠিক আছে। এরপর আমাদেরকে দেখানো হয় যে জেনোস সাইতামার বাসার সামনে দাঁড়িয়ে আছে আর সাইতামাকে মাস্টার বলে ডাকছে। সাইতামা দরজা খোলে আর বলে, তুমি সত্যি সত্যি চলে এসেছো? জেনোস বলে, আমি হলাম জেনোস, সাইতামা সেন্সে। সাইতামা বলে, তুমি কি আমাকে সেন্সে বলা বন্ধ করবে? জেনোস বলে, ওকে মাস্টার। এরপর সাইতামা বলে, মাস্টারও বলবে না। সাইতামা জেনোসকে বলে, চাটা খাও আর বাসায় চলে যাও, আমি কোনো স্টুডেন্ট খুঁজছি না। আর তুমি তো পুরো ভেঙে গিয়েছিলে, তুমি আবার আগের মতো হলে কিভাবে? উত্তরে জেনোস বলে, হ্যাঁ মাস্টার, আমার পুরো শরীরটাই রোবটিক, তাই সবটাই ঠিক করা যায়। সাইতামা বলে যে, তুমি আসলেই অন্যরকম। জেনোস সাইতামাকে জিজ্ঞাসা করে, মাস্টার আপনি কোন পার্টস ইউজ করেন? সাইতামা বলে, আমি ওরকম কিছুই ব্যবহার করি না। যেটা শুনে জেনোস বলে, তাহলে আপনার মাথায় স্কিন কালারের আর্মরটা কি? সাইতামা বলে, হ্যাঁ এটা আমার স্কিন। জেনোস বলে, তার মানে এত জোয়ান বয়সে আপনি টাকলু? সাইতামা রেগে গিয়ে চিল্লাতে চিল্লাতে বলে, হ্যাঁ আমি টাকলু, তোমার সমস্যা কি? জেনোস বলে, আপনি আমার প্রবলেম শুনতে চান? উত্তরে সাইতামা বলে, না ধন্যবাদ, আমি ঠিক আছি। তারপর জেনোস বলতে শুরু করে যে 4 বছর আগে আমি 15 বছর বয়সের একটা পরিপূর্ণ মানুষ ছিলাম। সাইতামা বলে, তুমি শোনোনি আমি তোমাকে বলতে নিষেধ করলাম? জেনোস সাইতামার কথা ইগনোর করে বলতে থাকে, আমাদের কাছে টাকা পয়সা অত না থাকলেও আমরা শান্তিতে বসবাস করছিলাম। তবে একদিন একটা পাগল সাইবর্গ আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর আমার পুরো শহরটাকে ধ্বংস করে ফেলে। সে আমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে। জানি না কিভাবে আমি বেঁচে গিয়েছি। আমি শহরে একাই বেঁচে ছিলাম আর ওই সময় ওই সাইবর্গটাকে আটকানোর জন্য ডক্টর কোসিনো রাস্তা দিয়ে যাচ্ছিল। ডাক্তার কোসিনো হলো একজন সায়েন্টিস্ট। ডাক্তার কোসিনোকে আমি আমার বডি মডিফিকেশন করে দেওয়ার জন্য অনুরোধ করলাম আর এভাবেই আমি একটা সাইবর্গ হয়ে
গিয়েছি, যে কিনা জাস্টিসের জন্য লড়াই করে। আমি ডাক্তার কোসিনোকে কথা দিয়েছি যে আমি ওই সাইবর্গটাকে মেরে ফেলবো। ওই দিনের পর থেকে আজ 4 বছর হয়ে গিয়েছে। এখন আমার বয়স 19। আমি বিভিন্ন শহরে গিয়ে অনেক শয়তানদের মেরেছি, কিন্তু এখনো আমি সেই সাইবর্গটাকে খুঁজে পাইনি। গত সপ্তাহে যখন সেই মস্কিটো মনস্টারটা আসে, তখন আমি তার শক্তি অ্যানালাইজ না করেই তার সঙ্গে লড়াই করতে চলে গিয়েছিলাম। আমি ভেবেই নিয়েছিলাম যে আমাকে কেউ হারাতে পারবে না, কিন্তু আমি ভুল ছিলাম। আর বাকিটা তো আপনি জানেনই আমার কি পরিণতি হয়েছিল। আপনি যদি ওখানে না থাকতেন তাহলে তো আমি মারাই যেতাম। আমাকে আরো শক্তিশালী হতে হবে ওই সাইবর্গটাকে হারানোর জন্য। গত সপ্তাহে আমি যখন আপনার থাপ্পড় দেখেছিলাম, তখন আমি বুঝতে পারি যে আমাকে আপনার শিষ্য হতে হবে, যাতে আমি আপনার মতো শক্তিশালী হয়ে উঠতে পারি। তখনই সাইতামা রেগে গিয়ে বলে যে চুপ করো, অনেক হয়েছে, এত কথা বলার কোনো দরকার আছে? এই কথাগুলো তো 20টা ওয়ার্ড দিয়েই বলা যেত। অন্যদিকে আমরা দেখতে পাই একটা লোক কম্পিউটার স্ক্রিনের সামনে বসে বলছে মস্কিটো গার্ল হেরে গেল, তাও আবার একটা পাঞ্চে। যদিও ও একটা প্রোটোটাইপ ছিল, কিন্তু এই ছেলেটার শরীরে কোনো কাপড় নেই কেন? আর যাই হোক, এ খুব ভালো স্যাম্পল হবে। একজন মেসেঞ্জারকে পাঠাও একে ডেকে আনার জন্য আমাদের এই হাউস অফ এভলিউশনে। অন্যদিকে জেনোস বলে আচ্ছা মাস্টার, আমি আপনার জন্য সংক্ষেপে বলে দিচ্ছি। প্লিজ মাস্টার, আমাকে শেখান আমি কিভাবে আপনার মতো এত শক্তিশালী হতে পারবো। সাইতামা বলে জেনাস তোমার বয়স কত? উত্তরে জেনাস বলে যে আমার বয়স 19। এটা শুনে সাইতামা বলে তুমি এখনো অনেক ইয়াং। আমার বিশ্বাস তুমি খুব শীঘ্রই আমার থেকে বেশি শক্তিশালী হয়ে যাবে। এটা শুনে জেনোস বলে আপনি কি সত্যি বলছেন? সাইতামা বলে এখন আমার বয়স 25, কিন্তু যখন আমি ট্রেনিং স্টার্ট করেছিলাম তখন আমার বয়স ছিল 22। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শেখাবো, কিন্তু এটা কোনো সহজ কাজ হবে না। তুমি কি এটা সহ্য করতে পারবে? উত্তরে জেনোস বলে ইয়েস স্যার। তখনই হঠাৎ করে জেনোস ঘর থেকে বাইরে গিয়ে বলে কিছু জিনিস আমাদের এই ঘরের দিকে আসছে, তারা এখানেই আসছে। সাথে সাথেই সাইতামার ঘরের ছাদ ভেঙে একটা মনস্টার রুমে ঢুকে যায় আর সাইতামার উপর অ্যাটাক করে বসে, কিন্তু সাইতামা তাকে একটা ঘুষি মেরে শেষ করে দেয় আর বলে আমার ছাদের জন্য তোমাকে পে করতে হবে। বাইরে আরো দুটো মনস্টার দাঁড়িয়ে আছে, তাদের ভেতর থেকে স্নেল মনস্টার বলে যে আমার মনে হয় আমাদের সবচেয়ে অ্যাডভান্স এজেন্ট মারা গিয়েছে। আমি আমার টেলিপ্যাথি অ্যাবিলিটি ইউজ করে তাকে সেন্স করতে পারছি না। এটা শুনে ফ্রগ মনস্টার বলে সে তো আমাদের তিনজনের ভেতর থেকে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, তাই না? অন্যদিকে জেনোস সাইতামাকে বলে যে বাহিরে আরো দুটো মনস্টার রয়েছে, ওদের আমার উপর ছেড়ে দিন। কিন্তু জেনোস ওদের কাছে পৌঁছানোর আগেই সাইতামা ওদের দুজনকে মেরে ফেলে। সাইতামা মনস্টারদের উদ্দেশ্য করে বলে যে মানুষের ছাদ ভাঙা বন্ধ করো, তোমরা দরজা দিয়ে আসতে পারো না? তখনই হঠাৎ করে একটা মনস্টার সাইতামার পা ধরে মাটির ভেতর টেনে নিয়ে যায়। জেনোস সাইতামাকে বাঁচাতে যায়, কিন্তু সাইতামা বলে চিন্তা করো না, আমি ঠিক আছি, আমার এখানে ভালোই লাগছে। তখনই একটা সাইবর্গ জেনোসকে পেছন থেকে অ্যাটাক করে বসে। জেনোস মনে মনে বলে এটা সেই সাইবর্গ নয় তো? সাইবর্গ জেনোসকে বলে তুমি আমার টার্গেট না, সামনে থেকে সরে যাও। সাইতামা বলে কি হচ্ছে ওদিকে? সাইবর্গ জেনোসের উপর অ্যাটাক করে বসে আর বলে যে তুমি আমার রাস্তা আটকাচ্ছ। জেনোস সাইবর্গটার অ্যাটাক আটকে ফেলে আর বলে আমার কাছে কয়েকটা প্রশ্ন আছে তোমার জন্য। তখনই সাইতামার সামনে একটা মনস্টার চলে আসে আর বলে যে মনে হচ্ছে তোমার অবস্থা তেমন একটা ভালো নয়। গ্রাউন্ড ড্রাগন, তুমি অনেক ভালো কাজ করেছো। তখন একটা মনস্টার মাটির নিচ থেকে বেরিয়ে আসে, তার নাম হলো গ্রাউন্ড ড্রাগন। জেনোস সাইতামার দিকে তাকায় আর ওই সাইবর্গটা জেনোসকে বলে তুমি অন্যদিকে তাকিয়েছো, তোমার তো অনেক সাহস। এই বলেই সাইবর্গ জেনোসের ওপর অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই জেনোস তাকে অ্যাটাক করে পুড়িয়ে দেয়। তবে সাইবর্গটা তাতে কিছুই হয় না। সাইবর্গ বলে যে সে হাউস অফ এভলিউশন থেকে এসেছে, তার নাম হলো আর্মোর্ড গরিলা, আর তোমার কোনো অ্যাটাকেই আমার ওপর কাজ করবে না। যা শুনে জেনোস বলে হাউস অফ এভলিউশনের সাথে আমার মাস্টারের আবার কিসের সম্পর্ক? উত্তরে সাইবর্গ বলে তা জেনে তোমার কোনো লাভ নেই, এটা আমাদের নিয়ম, আমাদের কাজে যেই বাধা দেবে তাকে আমরা শেষ করে দেব, তাই তোমাকেও মরতে হবে। অন্যদিকে ওই মনস্টারটা সাইতামাকে বলে এই এরকম চেহারা বানিয়ে রেখেছো কেন? সাইতামা হাই তুলতে তুলতে বলে মাটির ভেতরটা তোমাকে ঠান্ডা রাখে, তার উপর হালকা গরমও, আমার তো ঘুম পাচ্ছে, তুমি কি যাবে এখান থেকে? এটা শুনে মনস্টারটার অনেক রাগ উঠে যায়, কিন্তু তারপরেই হেসে হেসে বলে আমার মনে হয় তোমাকে শিক্ষা দেওয়া দরকার। শোনো,
আমি আমার এই নখ দিয়ে তোমার চোখ দুটো উপড়ে ফেলতে পারি, তখন দেখব তুমি কি করতে পারো। বিস্ট কিং কখনো কাউকে সহজে ছেড়ে দেয় না। সাইতামা মাটির ভেতর থেকে আরামসে বের হয়ে আসে আর বলে, অনেক কথা বলে ফেলেছো, ক্ষমা চাওয়ার এটাই তোমার শেষ সুযোগ। তোমরা আমার ছাদ ভেঙে দিয়েছো। এটা শুনে বিস্ট কিং বলে, তুমি এবার আমার আসল শক্তিশালী রূপ দেখবে। বিস্ট কিং এর কথা শেষ হওয়ার আগেই সাইতামা বলে, আমার স্পেশাল জায়গায় ময়লা ঢুকে গিয়েছে, দাঁড়াও ময়লাগুলো ঝেড়ে নেই। বিস্ট কিং অপেক্ষা করতে থাকে। ময়লা ঝাড়া হয়ে গেলে সাইতামা বলে, হ্যাঁ এখন ঠিক আছে, কি বলবে বলো। বিস্ট কিং বলে, আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমার আসল পাওয়ার দেখবে। তারপর বিস্ট কিং তার লায়ন স্ল্যাশ নামের একটা অ্যাটাক করে, যাতে পেছনে থাকা একটা ঘর টুকরো টুকরো হয়ে যায়। বিস্ট কিং লাগাতার সাইতামার উপর অ্যাটাক করতে থাকে আর সাইতামা তার অ্যাটাক গুলো ডজ করতে থাকে। স্নেল মনস্টার আর ফ্রগ মনস্টার ওই অ্যাটাকের মাঝখানে পড়ে যায়, যার ফলে তারা টুকরো টুকরো হয়ে যায়। বিস্ট কিং তার আলটিমেট পাওয়ারফুল ফর্মে চলে আসে। এটা দেখে গ্রাউন্ড ড্রাগন বিস্ট কিং কে বলে যে, দাঁড়াও, ওকে আগেই মেরো না। বিস্ট কিং তার লায়ন স্ল্যাশ অ্যাটাক সাইতামার উপর করে, কিন্তু সাইতামা আরামসে বিস্ট কিং এর অ্যাটাক ডজ করে দেয়। এরপর সাইতামা তার কনসিকিউটিভ নর্মাল পাঞ্চেস মানে একটা না কয়েকটা নর্মাল ঘুষি মারে বিস্ট কিং এর উপর, আর তাতেই বিস্ট কিং একেবারে মারা যায়। এটা দেখে গ্রাউন্ড ড্রাগন মাটির ভেতর চলে যায় এবং পালাতে শুরু করে, কিন্তু সাইতামা মাটির ভেতর ঢুকে ওকে একটা পাঞ্চ মেরে দেয়। এরপর সাইতামা মাটির ভেতর থেকে বের হয়ে এসে জেনোসের দিকে তাকায় আর দেখে জেনোস সেই সাইবর্গ আর্মড গরিলাকে মেরে হারিয়ে দিয়েছে। জেনোস ওই গরিলাকে বলে যে, আমার প্রশ্নের উত্তর দাও, আর না হয় এখানেই মরো। উত্তরে সাইবর্গটা বলে, আমি না, তুমি মরবে। আমি হলাম হাউস অফ এভলিউশনের থার্ড মোস্ট স্ট্রংগেস্ট ফাইটার, আর তোমার পাওয়ার লেভেল দেখে আমার মনে হয় না তুমি কখনোই সেকেন্ড মোস্ট স্ট্রংগেস্ট ফাইটার বিস্ট কিং এর সামনে দাঁড়াতে পারবে। তখনই সাইতামা বিস্ট কিং এর একটা চোখ তার হাতে করে নিয়ে এসে সাইবর্গটাকে দেখিয়ে বলে, তুমি কি এর কথা বলছিলে? জেনোস বলে, হ্যাঁ মনে হয় এর কথাই বলছে। তখন সাইবর্গটা প্রচন্ড ভয় পেয়ে গিয়ে বলে, দাঁড়াও, আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মেরো না, আমি তোমাদের সব খুলে বলছি। বন্ধুরা, এখানেই আমাদের এপিসোড 2 শেষ হলো। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।